ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হলে দেশটির দুই উগ্র ডানপন্থী মন্ত্রী পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন তারা হামাসকে ধ্বংস করার আগে যে কোনো চুক্তির বিরোধী। তবে নেতানিয়াহু এই পরিকল্পনাকে সমর্থন করলে সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী নেতা ইয়ার ল্যাপিড। প্রধানমন্ত্রী নিজেই জোর দিয়েছিলেন যে হামাসের সামরিক এবং শাসন ক্ষমতা ধ্বংস না করা এবং সমস্ত জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতি হবে না। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের 3 ভাগের প্রস্তাবটি 6 সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হবে, যেখানে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে প্রত্যাহার করবে। চুক্তিটি অবশেষে সব জিম্মির মুক্তি, একটি স্থায়ী শত্রুতা বন্ধ এবং গাজার জন্য একটি বড় পুনর্গঠন পরিকল্পনার দিকে পরিচালিত করবে। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে স্মোট্রিচ বলেছেন তিনি নেতানিয়াহুকে বলেছেন যে তিনি হামাসকে ধ্বংস করা এবং সব জিম্মিকে ফিরিয়ে না এনে সরকার যে প্রস্তাবিত রূপরেখার সঙ্গে সম্মত এবং যুদ্ধের সমাপ্তি ঘটাবে তার অংশ হবেন না। তার কথার প্রতিধ্বনি করে বেন গভির বলেন, এই চুক্তির অর্থ হলো যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্য পরিত্যাগ করা। এটি একটি বেপরোয়া চুক্তি যা সন্ত্রাসবাদের বিজয় এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তিনি প্রস্তাবে রাজি না হয়ে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। নেতানিয়াহুর ডানপন্থী জোট পার্লামেন্টে অল্প সংখ্যাগরিষ্ঠ। ক্ষমতা বজায় রাখার জন্য 6টি আসন থাকা বেন গভিরের ওটজোমা ইয়েহুদিত পার্টি এবং 7টি আসনের স্মোট্রিচের ধর্মীয় জায়নিজম পার্টি সহ কয়েকটি উপদলের উপর নির্ভরশীল। কিন্তু ইসরায়েলের অন্যতম প্রভাবশালী বিরোধী রাজনীতিবিদ ইয়ার ল্যাপিড দ্রুত সমস্যায় পড়া প্রধানমন্ত্রীকে তার সমর্থনের প্রস্তাব দিয়েছেন। তার ইয়েশ আতিদ দল 24টি আসন ধরে রেখেছে। তিনি বলেন, যদি বেন গভির এবং স্মোট্রিচ সরকার ছেড়ে দেন তাহলে একটি জিম্মি চুক্তির জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। ইসরায়েলি সরকারকে বাইডেনের প্রস্তাবিত পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানিয়ে তেল আবিবে কয়েক হাজার মানুষ সমাবেশ করার সময় এই ঘোষণাটি আসে। তারা নেতানিয়াহুর পদত্যাগও দাবি করেছেন। শনিবার একটি যৌথ বিবৃতিতে মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীর ইসরায়েল এবং হামাস উভয়কেই বাইডেনের প্রস্তাবিত চুক্তিকে চূড়ান্ত করার আহ্বান জানিয়েছে। কর্মকর্তারা বলেছেন যে গাজায় একটি যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দীদের মুক্তির জন্য চলমান আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে তারা জো বাইডেনের রূপরেখার নীতিগুলোকে মূর্ত করে চুক্তি চূড়ান্ত করার জন্য হামাস এবং ইসরায়েল উভয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও এই পরিকল্পনায় তার সমর্থনের প্রস্তাব দিয়েছিলেন। সাংবাদিকদের বলেছিলেন যে হামাস যুদ্ধবিরতি পরিকল্পনা গ্রহণ করলে তার সরকার গাজাকে আরো বেশি সহায়তা দেবে। এর আগে হামাসের একজন সিনিয়র রাজনীতিবিদ বিবিসিকে বলেছিলেন যে ইসরায়েল যদি করে তবে তারা এই চুক্তিতে যাবে। তবে শনিবার এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় বলেছে ইসরায়েলের যুদ্ধ শেষ করার শর্তের কোনো পরিবর্তন হয়নি। বিবৃতিতে শর্তগুলোকে হামাসের সামরিক ও শাসন ক্ষমতার ধ্বংস, সব জিম্মিকে মুক্ত করা এবং গাজাকে আর ইসরায়েলের জন্য হুমকির কারণ না হওয়া এভাবে তালিকাভুক্ত করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে ইসরায়েল এই শর্ত পূরণের জন্য জোর দিতে থাকবে। অন্যদিকে মিশরের সীমান্তে গাজার দক্ষিণাঞ্চলীয় শহরটিতে ইসরায়েলি বিমান হামলার খবরে শনিবার রাফাতে লড়াই অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে গাজা শহরেও গোলাগুলির খবর পাওয়া গেছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় 36,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। যুদ্ধ শুরু হয় গত বছরের 7 অক্টোবর, যখন হামাসের বন্দুকধারীরা ইসরায়েলের উপর একটি নজিরবিহীন আক্রমণ শুরু করে প্রায় 1200 জনকে হত্যা এবং 252 জনকে জিম্মি করে গাজায় ধরে নিয়ে আসে।